ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদী সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার মধ্যেই উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি, ওসমান হাদী সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার উপর হত্যার উদ্দেশ্যে হামলা সুনির্দিষ্ট তথ্য আগেই সরকারকে জানানো হয়েছিল। তবে সেই তথ্যের ভিত্তিতে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিক প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী টার্গেট কিলিং এর তালিকায় ওসমান হাদীর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও কয়েকজন জুলাই সংগঠকের নাম ছিল। হামলার পরিকল্পনা সংক্রান্ত এই তথ্যকে অত্যন্ত স্পর্শকাতর ও নির্ভরযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। জানা যায়, গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য প্রবাসী এক আইনজীবীর সূত্রে এই হামলার তথ্য পাওয়া যায়। ওই আইনজীবী পেশাগত কারণে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত থাকায় তিনি আগাম এই তথ্য সংগ্রহ করেন। পরবর্তীতে তিনি বিষয়টি সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ে পৌঁছে দেন এবং দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপদের আশঙ্কার কথাও জানান। প্রতিবেদনে বলা হয়েছে, খোদ ওসমান হাদী সহ ৩ জন জুলাই যোদ্ধা নিজেরাই সরকারের দায়িত্বশীল মহলের কাছে তাদের ওপর আসন্ন হুমকির বিষয়টি জানান। যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী সেপ্টেম্বরেই ঢাকায় এসে হাদী, ব্যারিস্টার ফুয়াদ এবং হাসনাত আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন। তারা সবাই বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরেন। এ বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে হামলার তথ্য পেয়ে তারা সরকারকে অবহিত করেছিলেন, কিন্তু বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তিনি আরো বলেন, শুধু ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করে এ ধরনের হামলা ঠেকানো সম্ভব নয় এবং মাঠের রাজনীতিতে পুলিশের নিরাপত্তা নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করাও কঠিন। ফুয়াদ জানান, তারা একাধিকবার অবৈধ অস্ত্র উদ্ধারে বড় ধরনের অভিযান চালানোর অনুরোধ করেছিলেন। তার মতে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন করা বাস্তবসম্মত নয়। সূত্র মতে, সরকারের পক্ষ থেকে তাদের ব্যক্তিগত বডিগার্ড বা নিরাপত্তা রক্ষী নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মাঠের রাজনীতিতে কর্মীদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে, এই বিবেচনায় তারা সেই প্রস্তাবে সম্মতি দেননি। হামলার আগাম তথ্য দেওয়া যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে অবহিত করা হয়েছিল। তবুও শেষ পর্যন্ত ওসমান হাদীর ওপর হামলা ঠেকানো সম্ভব হয়নি এবং অন্যদের ক্ষেত্রেও জীবন ঝুঁকি এখনো রয়ে গেছে। এ বিষয়ে সরকারের বক্তব্য জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আইজিপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে রাত 12টার দিকে আইজিপি বাহারুল আলম ফিরতি বার্তায় জানান, এ ধরনের কোনো তথ্য তারা পাননি। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের সংশ্লিষ্টতা থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ফিলিপ ওরপে গারো ফিলিপ নামের এক ভাড়াটে কিলারের নাম উঠে এসেছে। তাকে গ্রেফতারের অভিযান চলছে। পুলিশ আশা করছে, ফিলিপকে আটক করা গেলে এই কিলিং মিশনের নেপথ্যে জড়িতদের পরিচয় এবং পুরো নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ। Next level, well done, side by side, fridge.